সবসময় মুসলমান বিরোধী। এই সরকারটা, কংগ্রেসকে আমি বলবো না, তারা তো বাংলাদেশের বিরুদ্ধে যাবে স্বাভাবিক। যেটুকু পক্ষে ছিল পলায়ন পদ্ধতি সরকারের মাধ্যমে, তার কারণ হচ্ছে তাদের মধ্যে একটা বিজনেস ডিল হয়েছিল, দেশপ্রেম না। আমাদের কাছে একটা দরখাস্ত নিয়ে গেছে যে মাইলস্টোন কলেজ তার 17টি সিবল জায়গা একটা বাটোয়ারা মামলায় দখল করছে, এই টাইমে মনে করছে সেই পাবে, তাকে ওইখানে ছেড়ে দিছে 10 মিনিট পরে ডেকে নিয়ে ওই মাইলস্টোন কলেজের যে প্রিন্সিপাল, উনি সাবেক কর্নেল, তাকে জেলে পড়ে দিছে, একসাথে জেলে থেকে আসছে। মানবিক কারণে কারোর ফিস্ট আসবে কোথায়? তো আমি তো ওখানে যেয়ে তো কিনতে পারি, কিন্তু ওই রাস্তায় রোদ্রের মধ্যে দাঁড়া করিয়ে মানবতার সর্বনিগৃহীত ভাবে আপনি তাদেরকে ওই পতিত সরকারের মতো খাবার দিবেন, তাইলে আমি ডিফারেন্সটা পেলাম কোথায় বলেন? হারুনের ভাতের হোটেল কিভাবে এই দেশ থেকে চলে গেল? ওই বিপ্লব কিভাবে এই দেশ থেকে চলে গেল? ওই সঞ্জীব যে এদেরকে ব্যাকআপ দিত, সে কিভাবে চলে গেল? আপনি এইসব কথার উত্তর দিবেন না, ভারতের সস্তা বেনিফিট নিয়ে সবকিছু আমাদেরকে ভুলিয়ে দিবেন, তাকে হয়? বড় ভাইয়ের সাথে এই মানে খুব হামলি দুইটা জিনিসের মধ্যে একটা ডিসএগ্রি করব, আর একটা জিনিস এগ্রি করে আমি একটু বহিঃপ্রকাশ করতে চাই, যেটা গতকালকে আলোচনায় আসে নাই এবং আলোচনায় আসতেছে না, কারণ উনি মানুষের ফোকাল পয়েন্টটা জানেন, নার্ভটা জানেন, দিকে উনি কথাটা বলেছেন। তো ওনার সাথে এইটুকু আমি ডিসএগ্রি করব যে বাংলাদেশের হিন্দুদের তারা শিশুদের মধ্যে আছে, বাচ্চাদের মধ্যে আছে, এই কথাটা আসলে ভালো লাগে না। কারণ এর একটা দেশ, আমরা সবাই নাগরিক, এদেশের আমরাই সবাই এদেশের সমান, কাউকে গুরুত্ব দেওয়ার দরকার নেই, কাউকে ছোট করার দরকার নেই। কিন্তু আমাদের দেশের যারা হিন্দু সম্প্রদায়ের অনেকেই আছেন, তারা এই মাইনরিটির বেনিফিটটা নেওয়ার জন্য তাদের টোটাল লার্জ সোসাইটিটাকে নিজেদেরকে সব করার জন্য, রিপ্রেজেন্ট করার জন্য তারা বেনিফিট নিয়ে তারা শো করে যে বাংলাদেশের এই মেজরিটি সরকার যেটা সেটা আওয়ামী লীগ বিএনপি যাই হোক, আমাদেরকে প্রিভিলেজ দিতে হবে। আসলে তারা বাংলাদেশের কোন লোকই, আপনি আজকে দেখেন হাবিব ভাইয়ের সামনে আমার কথা বলা বেদবি হয়, তারপর আমি তাকে সাক্ষী রেখে কথা বলছি। যখন এই কলেজ ইউনিভার্সিটি গুলো ছাত্র সংসদ ছিল, তখন কিন্তু এই ছাত্র সংসদে আমাদের বিএনপির ভাইয়ের আদালতের বিপি অথবা জিএস এই বড় বড় পোস্টে, তখন তারা কিন্তু বিএনপি থেকে দাঁড়াতে, যেমন আমাদের নুপুর দা, হাবিব ভাই তাকে খুব ভালো করে চিনেন, কারণ তার চেয়ে ই কন্টেম্পোরারি ছিলেন, কোর্টে সাদত বিশ্ববিদ্যালয় কলেজে নুপুর সেক্রেটারি হলেন, সে একজন হিন্দু ধর্ম বিশ্বাসী, বিএনপি থেকে, তাকে তো কেউ ভোট বাদ দেয় নাই, তাকে তো সব মুসলমানরা ভোট দিয়েছে। বুঝু বললাম যে হ্যাঁ আওয়ামী লীগ হিন্দুকে বেশি, তাদেরকে তাদের দুর্বলতা নিয়ে তাদেরকে ব্যাংক ভোট মনে করে, কিন্তু এই নুপুরদের কথা আমার মনে আছে 90 সালের দিকে তাকে কিন্তু কোর্টিয়া শাহাদত বিশ্ববিদ্যালয় কলেজে, আমাদের ওই এলাকার সবচেয়ে মানে জামালপুর, শেরপুর, ময়মনসিংহের অন্যতম একটা বিখ্যাত কলেজ, সেইখান থেকে কিন্তু তাকে সেক্রেটারি নির্বাচিত করেছে। এইরকম আপনি যদি ছাত্র সংসদ নির্বাচনে যান, তখন কিন্তু ওই বিএনপি এর হিন্দু এবং মুসলমান কনসিডার করা হয় না। কিন্তু ভারতের যে দেশটা আমাদেরকে ইউটিলাইজ করতেছে, আমাদেরকে বলতেছে, পারপাসটা ওখানে দেখতে হবে। আমরা কাকে দেখতেছি? মোদী সরকার, তার কাজটা কি? ওইখানে বাবরি মসজিদের নিচে মন্দির ছিল বলে মসজিদটাকে ক্লাবস করে দিয়েছে। তার কাজটা কি? বলতেছে এখন আমাদের যেখানে আমরা ওই ইয়ের মাইনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু সালামের কবর জিয়ারত করতে যাই, সেখানে নাকি মন্দির ছিল, মসজিদের পিছনে নাকি মন্দির ছিল। এইসব বিভিন্ন আদালত কোর্ট কাছারি ব্যবহার করে একটা ধর্মীয় সেন্টিমেন্ট তৈরি করে উনি ওখানে ক্ষমতায় আছে। আর ওনার পারপাস কি? আসামে বলছে 10 লক্ষকে বিদায় করতে হবে, তারা বাংলাদেশ থেকে মুসলমান অনুপ্রবেশকারী। তারা সবসময় মুসলমান বিরোধী। এই সরকারটা, কংগ্রেসকে আমি বলবো না, তারা তো বাংলাদেশের বিরুদ্ধে যাবে স্বাভাবিক। যেটুকু পক্ষে ছিল পলায়ন পদ্ধতি সরকারের মাধ্যমে, তার কারণ হচ্ছে তাদের মধ্যে একটা বিজনেস ডিল হয়েছিল, দেশপ্রেম না। বিজনেসটা হলো কি? এই শেখ পরিবারের সকলে চুরি ডাকাতি বদমাশি করে যা আছে দেশের টাকা লুটপাট করে বিদেশ নিয়ে গেছে। আর এই বেনিফিটটা এই মোদী সরকার নিয়ে কি বলছে, এবং সমস্ত কিছু অবৈধ যত চুক্তি আছে সেই চুক্তিটা করছে। এখন এই যে আমাদের জাতীয় ঐক্য একটা সুফল, কিন্তু এই সুফলটা তখনই আপনার বেনিফিটটা আমরা পাবো কখন? বেনিফিটটা হাবিব ভাই যে কথাগুলো বললেন যে আমার জাতীয় ঐক্য কি আসলে সম্ভব হবে? মানে সব দল মিলে একসাথে জাতীয় ঐক্য, আবার আজকে বিএনপি থেকে সম্ভব হবে না। আমি প্রথম বলি হবে না। কেন হবে না? আপনি 7ই মার্চে ঘৃণা করবেন, বাতিল করে দিবেন। আমি মুক্তিযুদ্ধে বিশ্বাসী। আপনি জয় বাংলাকে আপনি বলবেন যে জয় বাংলা রাষ্ট্র, জয় বাংলাকে আওয়ামী লীগের সম্পত্তি কি? জয় বাংলা বলে মানুষ মুক্তিযুদ্ধ করেছে, আপনি কেন আওয়ামী লীগের দিকে তাকিয়ে দিচ্ছেন? ওইটা আপনি টাচই করেন না। আপনি আমাদের সংবিধান দিবস বাতিল করবেন। তো এই যে সেন্সিটিভ জিনিসগুলো মুক্তিযোদ্ধার, আপনি জিয়াউর রহমান বঙ্গবন্ধু কাউকে অস্বীকার করতে পারবেন না, অস্বীকার করলে বাংলাদেশকে অস্বীকার করা হবে। যার যতটুকু অবদান আছে সেটা করতে। বঙ্গবন্ধু এসেই ওই ভারতের সেনাবাহিনী 3 মাসের মধ্যে এই দেশ থেকে বিদায় করছে, আপনাকে এটা বলতে হবে, কিন্তু তার মেয়ে এটা করে নাই।
আপনাকে ওইখানে নিয়ে এসে বলতে হবে তার মেয়ে এটা করে নাই। ওই ৭৫-এর পরে কোনো আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নাই, যে কোনো আওয়ামী লীগ দাঁড়িয়েছিল, কিন্তু এই পলায়নকৃত সরকারের একটা তাবিজও খুঁজে পাওয়া যাবে না যারা দুর্নীতি করে নাই, যারা এমপি মন্ত্রী যারা হয়েছে। এই কথাগুলো মানুষের কাছে বলতে হবে। আপনি যদি নির্দোষ ব্যক্তিকেও দোষী বানান তাহলে পার্থক্যটা যারা আওয়ামী লীগ করছে জামাত বলে সব খারাপ, তাদের নিষিদ্ধ করে দাও, তাদের কোথায় কোনো সামাজিক মর্যাদা দেওয়া যাবে না, তাদেরকে জেলে পুষো। আপনারা যদি প্রতিহিংসার রাজনীতির মধ্যে আবার আসেন তাহলে কি? আমি জেলে ছিলাম, আমি একজন ভদ্রলোকের নাম যাত্রাবাড়ি থানায় 18 নম্বর একটা আসামি করেছে একটা ওই লোকটা আওয়ামী লীগ বোঝে না, বিএনপি বোঝে না, একটা তেলের ব্যবসায়ী, সবাই ওনাকে তাকে চিনে। ওই লোকটাকে আসামি করেছে, উনি মসজিদে সারাক্ষণ কান্নাকাটি করে আল্লাহকে হাজির নাজির করে। আমি ওনার ফ্যামিলি আমার কাছে আসছিল কয়েকদিন আগে, আমি তার কাগজপত্র দেখলাম যে উনি ধর্মীয় কারণে, রাজনৈতিক কারণে না, জামাতে ইসলামকে টাকা প্রতি মাসে দিতেন, সে রিসিপ্ট দিয়ে আসছে, কিন্তু উনি জেলে। ভোলা থেকে একটা ছেলে আসছে ঢাকাতে, কতিপয়, আমি কোনো সংগঠনের নাম বলতে চাচ্ছি না, কতিপয় ছেলেরা তাকে আটকাইছে, আটকিয়ে তার কাছ থেকে মোবাইল টাকা নিয়ে নিছে, নিয়ে তাকে মাইলে 999 ফোন করে পুলিশের কাছে দিয়ে দিছে। ছেলেটার নাম হলো শাহিন, সে এখনো জেলে আছে। বিএনপির এই আপনার কি এই যে বাটারা থানার মনে প্রাণে লোকটা বিএনপি করে, জেল থেকে বাড়াইছে, আবার একটা সোনা করেছে। কারণ হলো কি, ওই ভাট্টা থানায় ওইখানে একটা ওই কিশোরগঞ্জের লোক প্রচুর বসবাস করে, ওই লোকালদের সাথে তাদের একটা দ্বন্দ্ব আছে, এই দ্বন্দ্বের কারণে ওখানে ঢুকিয়ে দিচ্ছে। উত্তরাতে মাইলস্টোন কলেজ, ওই লোক আওয়ামী লীগের আশাটাই বুঝে না, সেনাবাহিনীর কাছে একটা দরখাস্ত নিয়ে গেছে যে মাইলস্টোন কলেজ তার 17 ডেসিবল জায়গা একটা বাটোয়ারা মামলায় দখল করছে, এই টাইমে মনে করছে সেই পাবে, তাকে ওইখানে ছেড়ে দিছে। 10 মিনিট পরে ডেকে নিয়ে ওই মাইলস্টোন কলেজের যে প্রিন্সিপাল, উনি সাবেক কর্নেল, তাকে জেলে পুরে দিছে, একসাথে জেলে থেকে আসছেন। আমাকে বাড়িতে অ্যারেস্ট করছেন, আরো বারবার অ্যারেস্ট করেন, কোনো আপত্তি নাই। আমি ওই হাবিব ভাইয়ের ছোট ভাই, সত্য বলতে কখনো কারপর না, আমি এভিডেন্স সহ বললাম, আমার এভিডেন্স গুলো আসলে তাদের কাছে প্রমাণ করেন, আমাকে আবার জেলে দেন। আপনি যদি এইভাবে জেলে দেন, আপনি ঐক্য কোথায় করবেন? আজকে আমাদের আইন উপদেষ্টা বলছে 26 লক্ষ ভারতীয়রা এখানে ছিল, এইসব কথা বলে তো লাভ হবে না, আপনি প্রমাণ দেখান। এখন জাতি জানতে চায় এই যে শেখ হাসিনা অবৈধ সুবিধাগুলো দিয়েছিল, চুক্তিগুলো দিয়েছিল, সেই চুক্তিগুলো জনসমক্ষে প্রকাশ করা হোক, তাইলে শেখ হাসিনাকে যতটুকু ঘৃণা করতেছে আরো ঘৃণা করবে। এই চুক্তিগুলো নিয়ে কেন কথা বলছে না সরকার? এইটা কথা না বললে আপনি খালি ওই শেখ হাসিনার মতো ভারত বিরোধী কথা বলবেন, তাহলে তো জনগণের ঐক্য আপনি টিকিয়ে রাখতে পারবেন না। দেশপ্রেমের কোশ্চেনে কোন লোকই আপনি বসে থাকবে না সবাই, কারণ ভারত এবং সেই 26 লক্ষকে কেন খুঁজে বাইর করা হচ্ছে না? যে 26 লক্ষ আপাতত নয়, ভুলে গেলাম, কিন্তু এই মুহূর্তে যারা বাস্তবিক, এই যে আমাদের বুকের উপরে ট্রেন লাইন চলে যাবে, এই যে আমাদেরকে বিভিন্ন ধরনের রাস্তাঘাট উন্নয়ন করা হয়েছে, সেখানে ভারত আমাদেরকে ট্যাক্স দিবে না, সেটা পাকিস্তানের মতো হলো। পাকিস্তান আমার পাক্ষিক কাগজ নিয়ে যেত, তারা ব্যবহার করতে চাইলে না, আমাকে দিতে হতো 6 আনা। ভারত আমার স্বাধীন বাংলাদেশের উপর তার সিভিল সিস্টেমে যাবে, সে আমার ট্যাক্স দিবে না। আর আমি যদি ভারতের ওই তাজমহল দেখতে যাই, শুধু বাংলাদেশের নাগরিক হইলে আমার ওই আমেরিকান ইউরোপের সিটিজেনের সময় আমাকে ওই টিকিট কাটতে হবে। এই যে বৈষম্য গুলো, এগুলো তো এই সরকারের সবার সম্মুখে নিয়ে আসা উচিত। এইগুলো যদি না আসে, শুধু আপনার যদি বক্তৃতা দেন তাহলে তো ঐক্য থাকবে না। রিজন হচ্ছে কেন থাকবে না, কারণ আপনি তো আমাকে খাবার জোগাড় দিতে হবে। এখনো ঢাকা শহরে লাইন ধরে শত শত লোক টিসিবির খাবার নিচ্ছে। আমি লজ্জিত, এই দেশে যখন তাদের দিকে নিজের অজান্তে তাকায়, তারা এইভাবে মুখ ডাকে, পুরুষ মানুষও মুখ ডেকে ওই লাইন দাঁড়িয়ে দিচ্ছে। কেন লাইন দাঁড়াতে হবে? কেন লাইন দাঁড়াতে হবে? নোবেল লরিয়েট জনাব ইউনূস সাহেব, তারপরে বিদেশ থেকে যাদেরকে উপদেষ্টা নিয়ে এসে বসাইছেন, ওইসব দেশে তো বিশাল বিশাল সুপার স্টোর থাকে, সেখানে যা মানুষ কিনে নিয়ে আসে কম দামের, হাফ প্রাইস বা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। আপনারা বিদেশ থেকে সংস্কার করতে আসছেন, এই সংস্কারটা প্রথমে করেন। ফাঁকা মাঠে, খেলার মাঠগুলোতে, যেখানে রাস্তায় ভিড় কম, সেখানে টিএসবির দোকান, টিসিবির দোকানটা খুলে দেন। আমি ব্যারিস্টার আশরাফ জেলখানায় ছিলাম 17 দিন, একদিনও আমি পিসি কার্ড বলে সেখান থেকে খাইনি, আমি সাধারণ মানুষের খাবার খেয়েছি। তাহলে আমিও ওখান থেকে কিনবো, কারণ আমি ব্যারিস্টার, আমাকে জনগণের ফিস দিতে হয়। আমি যদি তাদেরকে মানবিক কারণে ফিসটা আসবে কোথায়? তো আমি তো ওখানে যেয়ে তো কিনতে পারি। কিন্তু ওই রাস্তায় রোদ্রের মধ্যে দাঁড়া করিয়ে মানবতার সর্বনিগৃহীত ভাবে আপনি তাদেরকে ওই পতিত সরকারের মতো খাবার দিবেন, তাইলে আমি ডিফারেন্সটা পেলাম কোথায় বলেন? হয়ে বাংলাদেশের অনেক মন্ত্রী, অনেক উপদেষ্টার পানিরা বিদেশ থেকে দেখায়, বাংলাদেশের পানির প্রতি তাদের বিশ্বাস নেই, ওষুধের কথা বাদ দিয়ে রাখে। আমি ব্যারিস্টার আশরাফ
প্রায় ইনফারশন পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করেছি, করে বলেছি যারা এই বৈষম্য বিরুদ্ধে শহীদ হয়েছে তাদের লিস্ট প্রস্তুত করেন। আমার কাছে অনেক ভুক্তভোগী এসেছে, এখান থেকে গুলি পিচ দিয়ে বেরিয়ে গেছে। আমি বলছি তাদের চিকিৎসা করেন দেশে না দেশের বাইরে, কারণ আপনাদের চিকিৎসা দেশের বাইরে তাদের। আমি জেলে থেকে দেখলাম যে এই কি স্বাস্থ্য উপদেষ্টার গাড়ির মধ্যে যখন ছাত্ররা উঠছে তারপরে ওরা দেশে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। আমি জেলে থেকে দেখলাম পেপারে যে 3 মাস পরে আপনি 3 মাস সেলিব্রেশন করে জাতির উদ্দেশ্যে বক্তৃতা দিচ্ছেন, আর আমার শহীদ ভাইরা তারা মারা গেছে। কেন মারা যাচ্ছে? তারা অত্যাধিক সাধারণ পরিবারের লোক দেখে, কিন্তু সাধারণ পরিবারের লোক দেখে শহীদ হয়েছে দেখে আজকে আপনারা ক্ষমতায় আসছেন, ওই পতিত সরকার পালিয়ে গেছে নয়, ওই পতিত সরকার তাদেরকে কেন আজকে 3 মাস পরে সে মারা যাবে? চিটাগাংয়ের ছেলেটা কেন 1 মাস পরে যাবে? আসনাথ তাদের ফ্যামিলি ধরে কান্নাকাটি অস্থির করে সিম্পেথি নেওয়ার চেষ্টা করবে। আপনি কেন বিদেশে পাঠালেন না? কেউ কি কার বাবার টাকাতে পাঠাবেন? আমরা যে ট্রাস্টটা দেখতেছি 100 কোটি টাকার উপরে সে ট্রাস্টটা জমা হয়েছে, আহতরা এখনো এই দেশে কেন? আহতরা এখনো এই দেশে কেন? আজকে উপদেষ্টা পরিষদে কেন ওই রংপুরের যে সাংবাদিক যে মারা গেল, ছোট্ট একটা মেয়ে রেখে গেছে, যার মেয়েটা পুলিশ দেখে বলে পুলিশরা দুষ্ট, ওই মাকে কেন আপনি উপদেষ্টা বানাচ্ছেন না? সে তো অনেকের সে এডুকেটেড, সেন্সিটিভ, দেশপ্রেম, তার সন্তান একমাত্র সন্তান হারিয়েছে, সে যে এই বৈষম্য বিরোধী আদর্শ নিয়ে মানুষের কাছে কথা বলবে, তার যে ভিতরে ইন্টারনাল স্পিড থাকবে, সেটাকে আপনাকে ব্যবহার করছেন না কেন? যে কারণে আমার মনে হচ্ছে আমরা হচ্ছি একটা ভিকটিম, আমাদের করা হচ্ছে। আমাদের এই দৃষ্টিভঙ্গি আমাদের দেশের দেশপ্রেমটাকে আমার মনে হয় কোনো না কোনো উদ্দেশ্যে এটাকে ব্যবহার করা হচ্ছে। ভারতের বিরুদ্ধে আওয়ামী লীগ যারা জেলেও আছে তারাও দাঁড়াবে ওই একমাত্র ইচ্ছা। আজকে শেখ পরিবার সবচেয়ে বেশি এই 16 বছরে বেনিফিটেড, তারা এই দেশের রাষ্ট্রত্ব তাই করছে, তাদের চেহারার মেকআপ পর্যন্ত চেঞ্জ হয়ে গেছিল। তাদের প্রত্যেকে এমপি মন্ত্রী বিভিন্ন কন্ট্রাক্ট হাজার হাজার কোটি টাকা বিদেশে। এইখানে আপনার অ্যাক্সিডেন্টে একটা গাড়িতে দেখা গেল যে সিলেটে 11 জন লোক মারা গেল, একটা মানে তারা ওভার এরকম প্রতিদিন হাজার হাজার লোক মারা যাচ্ছে, তাদের প্রতি কোনো সিম্পেথি নাই। কিন্তু শেখ পরিবারের একজনের নাতি শ্রীলঙ্কায়, একটু মনে করে দেয়, শ্রীলঙ্কায় মারা গেছিল, তার জন্য দেখলাম যে গুলশানের সুখের মাথা উঠে গেছে, ক্লাস মাত্র 8 বছরের একটা শিশু। প্রত্যেকটা মৃত্যুর জন্য আমি দুঃখ প্রকাশ করি, কিন্তু আমার যে খেটে খাওয়া ভাই যে আজকে সকালে বেরিয়ে ওই যে 300 টাকা কামাই করে তার সন্তানের মুখে খাবার দিচ্ছে, অসুস্থ মার মুখে ওই প্যারাসিটামল কিনে দিচ্ছে, তার জীবন আর ওই জীবনের মধ্যে এত পার্থক্য কেন? আজকে এই সরকার কেন শেখ পরিবারের একটা লোককে অ্যারেস্ট করতে পারলো না? আজকে এই সরকার যে আরাফাতের আপনার সাথে যখন টকশো গুলা করতাম তখন ওই আরাফাতের বক্তৃতা গুলা নিজের শরীরের মধ্যে জায়গা উঠতো যে এটা পিটাই না কেন, কাটা দিয়ে উঠতো। সে আরাফাত কিভাবে এই দেশ থেকে বিদায় নিল? হারুনের ভাতের হোটেল কিভাবে এই দেশ থেকে চলে গেল? ওই বিপ্লব কিভাবে এই দেশ থেকে চলে গেল? ওই সঞ্জীব যে এদেরকে ব্যাকআপ দিত সে কিভাবে চলে গেল? আপনি এইসব কথার উত্তর দিবেন না, ভারতের সস্তা বেনিফিট নিয়ে সবকিছু আমাদেরকে ভুলিয়ে দিবেন, তাকে হয়? ব্যারিস্টার আশরাফকে, হাবিব সাহেবদেরকে বারবার জেলে দিলে কোনো সুবিধা নাই। আমরা ওই যে আপনার এখানে টকশো আসার আগেও আমি নাজিব হিকমতের ওই কবিতাটা বারবার শুনে আসলাম যে জেলখানায় গেলে আইব ফাঁসির অর্ডার হলে তার অনুভূতি কি আছে, কি কথা বলতে চায়। আজকে আমি কন্টেম সারা জীবনের জন্য আমাকে করছে, আমাকে রবির ভিতরে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আপনি সাক্ষী আমি কতটুকু সোচ্চার ছিলাম। আমি যদি 4 আগস্টে ওইভাবে লেকচার না দিতাম হয়তো 5 আগস্ট হতো না। আমি বলছি সবাই বেরিয়ে যান, কোর্ট কাছারি সব খারিজ করে দেন। আর আমাকে 22 আগস্ট আমার সেই রবি আমাকে কোপালো, মেরে ফেলার জন্য আমার গলার মধ্যে ফেস দিল, এবং তারা জামিনে বহুদিন তলবতে আছে এবং মহামান্য কোর্ট তাদের আমার মামলা স্টে করে দিছে। তাহলে আপনি তো লাইভেও দেখিয়েছেন যে আমি আপনার মাধ্যমে অনলাইনে কথা বলতেছি, এমন কোন ব্যাপারে আসো আমার বিরুদ্ধে একটা অনিয়ম জীবনে করছি, মিথ্যা কথা বলছি, কারোর সাথে প্রতারণা করছি, ইনিয়ে মিনিয়ে করছি, দেশপ্রেমের বাইরে কোনো কথা বলছি, আসলে আমাকে ফাঁসি দিয়ে দেন। কারণ আমি এটা লালন করি, এই জন্য লালন করি, এই অসহায় বাংলাদেশ, এই নিরীহ মানুষ, তাদের পক্ষে কারো না কারো দাঁড়াতে হবে, তাদের পক্ষে কারো না কারো। 71-এ নিমতি বড় লোকগুলো মুক্তিযুদ্ধ করেছে, আর এই 24-এ যারা মারা গেছে তারা 90% সাধারণ মানুষ, যারা একবেলা খাবার পায়, একবেলা খাবার খেতে পারে না, তারাই কিন্তু শহীদ হয়েছে, তারাই কিন্তু আহত হয়েছে। আজকে যদি বৈষম্য বিরোধীর আদর্শ সত্যি আপনি প্রচার করতে চান, আপনি তাদেরকে নিয়ে আসেন। সেটার জন্য আমি হিট করেছি, বলছি 8টি জায়গায় মনিউমেন্ট স্থাপন করতে হবে, লাইব্রেরি স্থাপন করতে হবে, নয় সবাই আমরা ভুলে যাব। তাদেরকে ভুলিয়ে গেলে আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। আমরা পতিত পলায়নকৃত সরকারের বক্তৃতা শুনেছি, তারা কথায় কথায় বলছে কাউকে ছাড় দেওয়া হবে না। আবার যদি তারা রিভার্ট করে
আমাদের হাবিব ভাই, আমাদের কারো অস্তিত্ব থাকবে? আমরা এইভাবে কথা বলতে পারবো কখনো? কিন্তু আজকে সবচেয়ে সুখবর যে আপনি সবাইকে নিয়ে বসছেন। কেন এইটা আপনি ডিসেম্বরের 4 তারিখে বসলেন? আমি আপনার কাছে সবিনয় কোশ্চেন করতে চাই, আপনি 8ই আগস্টে সরকার গঠন করার পর কেন জাতীয় সরকার গঠন করলেন না? আপনি যারা রাজনীতিবিদ, যারা আমলা, যারা শিক্ষক, যারা আর্মিতে ছিলেন, বিভিন্ন জায়গায় যারা পুলিশে ছিলেন, যাদের মধ্যে সৎ, প্রমাণিত সৎ, কোন লোক থেকে তুচ্ছ করে দেশপ্রেমকে ধারণ করে যারা সার্ভিস দিয়েছে, আপনি তাদের 1 মিনিটের মধ্যে শেষ করে তাদেরকে নিয়ে কেন জাতীয় সরকার করলেন না? আপনি তো জানেন যে মোদি শেখ হাসিনা এখানে বসা আছে আপনাকে ক্ষতি করার জন্য, তার সর্বোচ্চ চেষ্টা করবে। মোদি হচ্ছে একটা ফান্ডামেন্টাল, আপনি একটা মুসলিম দেশ, এখানে ক্ষতি করাটাই তার কাজ, তার ধর্ম। আর সেখানে যে সেই পলায়নকৃত প্রধানমন্ত্রী, তার আত্মীয় স্বজন, তার শেখ পরিবার সেখানে যাচ্ছে, তাদের অবৈধ সমস্ত চুক্তি তারা বাস্তবায়ন করবে, তাদের স্বার্থে আঘাত করছে। আপনি কেন এই 4 মাস সময় নিলেন? সেই কোশ্চেন গুলো রেখেই আমি বলতে চাই, দেশ আমার, দেশ আপনার। আমরা এই দেশেই মারা যাবো, এই দেশের কথাই বলবো, যতবারই জেলে নেন না কেন। দয়া করে দেশটাকে ভালোবেসে সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।